বাংলাদেশের পোশাক শিল্পকে ধ্বংস করতে পায় তারা 90% সাইনবোর্ডের নেতারা, অর্থাৎ শ্রমিক নেতারা। বিশ্বের মধ্যে বাংলাদেশ যখন পোশাক শিল্পে অন্যতম স্থানে, ঠিক তখনই ঈর্ষান্বিত অন্যান্য দেশ বাংলার গার্মেন্টসকে কিভাবে ধ্বংস করা যায় সে বিষয়ে ব্যবহার করছে কথিত সাইনবোর্ড শ্রমিক নেতাদের। এমনটি তথ্য স্বাধীন বাংলার অনুসন্ধানে জানা গেছে ও সে চিত্র তথ্য এসেছে। বাংলাদেশে অনেক কারখানা বন্ধ হওয়ার পিছনে এই সমস্ত কথিত বিশ্বের ষড়যন্ত্রকারী বাংলার শ্রমিক নেতা জড়িত, অর্থাৎ ছদ্মবেশী শ্রমিক নেতারা জড়িত। স্বাধীন বাংলা নিউজে এমন এক ছদ্মবেশী চরিত্রহীন নেতা রাষ্ট্র সংস্কার ব্যানারে সাভারে কাতলাবাড়ি কথিত শাহ আলম ও তার স্ত্রী আখি গং, তার বিষয়ে আমাদের কাছে চলে এসেছে অনেক তথ্য। সাভারের রাজফুলবাড়িয়ায় দীপ্ত গার্মেন্টস ও ডাক গার্মেন্টসে হুলস্থ কাণ্ড বাঁধিয়ে বন্ধ করে দিয়ে গার্মেন্টস মালিকের কাছ থেকে 12 লক্ষ টাকা নিয়ে শ্রমিকদের টাকা কম দিয়ে মেরে দিয়েছে। দীপ্ত গার্মেন্টস থেকে 12 লক্ষ টাকা নিয়েছে। হেমাদপুরে শ্যামপুরে উল্লেখিত একই গার্মেন্টসের ব্যানারের নামে গার্মেন্টস থেকে টাকা নিয়ে লাপাত্তা। পূর্বে যে শাহ আলম ভাত পেত না, সে শাহ আলম এখন কোটিপতি। সাভারে উলালে আল্লিমা গার্মেন্টস থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে শ্রমিককে ছাঁটাই করেছে। শুধু তাই নয়, চরিত্রহীনতায় বদ্ধপটু শাহ আলম এর বিরুদ্ধে সাভার মডেল থানা ও ঢাকা চিফ জুডিশিয়াল আদালতে মামলা রয়েছে। কথিত দুর্নীতিবাজ গার্মেন্টস ধ্বংসকারী নেতা শাহ আলম গংদের গ্রেপ্তার করতে সংশ্লিষ্ট কর্মকর্তার পদক্ষেপ কামনা করা যাচ্ছে। দ্রুত তদন্ত করে শাহ আলম গংদের শ্রীঘরে না পাঠালে আরও অনেক গার্মেন্টস কারখানা বন্ধ হবে, ফলে বেকার হয়ে যাবে যুব সমাজ, সেই সাথে সরকার পড়বে বিপাকে। আগামী পর্বে থাকবে আরও প্রতিবেদন। চোখ রাখুন স্বাধীন বাংলা নিউজে। বিদ্যুৎ আহমেদ, স্বাধীন বাংলা নিউজ। এই রাষ্ট্র সংস্কার আন্দোলনের যে হেড অফিস সেন্ট্রাল, এই সেন্ট্রাল লিডারদের অবিলম্বে এই শাহ আলমের বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে। রক্ষক যদি ভক্ষক হয়, রাষ্ট্র সংস্কার সুন্দর নাম ব্যানারে দুর্নীতি করেছে, অসহায় শ্রমিকেরা কোথায় যাবে? এরকম দুর্নীতিবাজ নেতারা কঠিন শাস্তি থেকে রেহাই পাওয়ার জন্য পার পেয়ে যাচ্ছে, এরকম দুর্নীতি করে যাচ্ছে। তাই এদের শাস্তির প্রয়োজন। আমি আসলে বলতে পারবো না, আমি আমি এটা সম্বন্ধে জানি না। আমাদের হেড অফিস থেকে ডিল করছে, তো আমি আসলে বলতে পারবো না। কত দিয়েছে সেটা বলতে পারবো না না, আমি বললাম না, আমি এর সম্বন্ধে জানিও না যে কারণ কথাটা বলছে সেগুলো আমি আসলে জানি না যে আসলে সেটা আমরা কোথা থেকে জানতে পারি? আপনি জানবো যে হেড অফিস নাম্বারটা কার কাছে পাওয়া যাবে? আছে কিন্তু আপনি জানেন হ্যাঁ, নাম্বার আছে, ওরা হচ্ছে যে অ্যাকাউন্টে ওরা হচ্ছে নাম্বার আমার কাছে নাই। কেন আমাদের গাড়ি ভাড়ার বাবদে আমাদের কাছ থেকে 7,000 টাকা নিয়েছে, বুঝছেন? 7,000 টাকা নিতে থেকে খাটাশোনার কাছ থেকে টাকা নিচ্ছে, কিন্তু আমাদের কাছেও টাকা নিচ্ছে। যে টাকাটা কোম্পানি দেওয়ার কথা ছিল না, ওটা তো ওদের জন্য 50,000 টাকা দেওয়া হয়েছিল অনেক আগে। শুধু তাই নয়, রাষ্ট্র সংস্কার আন্দোলনের কথিত শাহ আলমের হুঙ্কার ও কল রেকর্ড স্বাধীন বাংলা নিউজের কাছে রয়েছে। বলেন তো, আপনার নাম পরিচয় বলবেন, আপনি কোন ফেডারেশন আছেন? যে আমি আছি মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন সাভার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল সালাম। গত 25 তারিখে যখন আসলে আলনিমা টেক্সটাইলে ছাঁটাইকৃত শ্রমিকদের 25 জন শ্রমিককে যখন দেখাপনা দেয়, তখন প্রত্যেকজন শ্রমিককে কারোর 8,000, কারোর 10,000, কারোর 5,000, কারোর 3,000, একজনের কারোর 15,000 পর্যন্ত টাকা কাটছে। এটা হেড অফিসে কী করে রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহ আলমের সাথে মিটিং করে এটা করছে। 23 তারিখে হেড অফিসে মিটিং করে আসার পরে 25 তারিখে হ্যান্ড ক্যাশ টাকা দেবে। যখন আমরা শুনি যাচ্ছে বেলা 11টার সময় শুনি হ্যান্ড ক্যাশ টাকা দেবে, দুপুরেও শুনি, আইটির বাজারেও শুনতেছি, 3টার পরে শুনতেছি যে না শ্রমিকদের চেক দেবে, তাও চেকে টাকা কম।
সংক্ষিপ্তভাবে বলেন যে কি ঘটনাটা কি হয়েছে এবং কি দুর্নীতি করেছে। দুর্নীতি করেছে এখানে আছে, আমরাও কাজ করছি, সবাই কাজ করছে। ওখানে কয়টা ফেডারেশন কাজ করেছে? ওখানে আমরা কাজ করছি 7টা ফেডারেশন। 7টা ফেডারেশন কাজ প্রথমে শুরু করছি, পরে আরও 7টা এসে যোগ হয়েছে। টোটাল আমরা সবারই আছে 14টা সংগঠন। আমরা 14টা সংগঠনে এখানে কাজ করছি। এমন কোনো সংগঠন নেই যে সেই সংগঠন 14টা সংগঠনের টাকা সে মেরে দিয়েছে। হ্যাঁ, 14টা সংগঠনের টাকা সে মেরে দিয়েছে। এই বিষয়ে আপনারা কি করতে যাচ্ছেন? এই বিষয়ে আমরা চাইতেছি যে ওনারা যাতে পরবর্তীতে কোনো জায়গাতে কোনো কাজ কাম না করতে পারে, আর এর একটা আর দুর্নীতি করতে না পারে, এই জন্য আর কি। হ্যাঁ, আর এই সুষ্ঠু একটা বিচার চাইতেছি আমরা। কি হয়েছে বলেন তো, শাহ আলমের বিরুদ্ধে কি অভিযোগ আপনার? আমার বিরুদ্ধে আলিমা টেক্সটাইল শ্রমিকদের যে ছাটাইকৃত টাকাটা যে করে নিচ্ছে, এই টাকাটার সাথে উড়ানোর সময় সবার 14 সংগঠন একসাথে জোরভাবে কাজ করেছে। সবাই তার খরচাপাতি বহন করছে, কিন্তু শাহ আলম সাহেব একলা ফ্যাক্টরির সাথে সিস্টেম করে এই টাকা পয়সাগুলো মাইরা দিচ্ছে। তো আমরা চাই যে শ্রমিক যে টাকাটা মাইরা দিচ্ছে, টাকাটার সুষ্ঠু সমাধান, এবং পরে যদি এই ধরনের অসৎ কাজ করার যদি সুযোগ না পায়, সে এটা বিচারে দাবি করছে। এখন কথা হচ্ছে আপনার কোন ফেডারেশনে আপনার পরিচয় দিবেন? আমি কবির আহমেদ, গার্মেন্টস শ্রমিক বাংলাদেশ সাভার থানার সহসভাপতি। এই বিষয়ে আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি সুষ্ঠু সমাধান, যে যাদেরকে সে ঠকাইছে তাদের সুষ্ঠু পাওনা দিলেন দিয়ে দেয়, আর যেন কোনো ফ্যাক্টরি সে এই ধরনের কার্যক্রম চালু করতে না পারে। সেই জন্য আইনি পদক্ষেপ নেওয়া উচিত সরকার। প্লিজ। আমার নাম কবির খান মনির, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম সাভার থানা কমিটির সভাপতি। এই যে শাহ আলম দুর্নীতিবাজ স্লোগানটা যে উঠেছে, এটা কি কারণে, এবং এই বিষয়ে আপনার আপনার সংগঠন থেকে কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা, ভূমিকা কি? আমাদের ভূমিকা আসলে বড় কথা না, বড় কথা হলো যে শ্রমিকদের যে আন্দোলন হয়েছিল ফ্যাক্টরিতে বেতন নিয়ে, যে বাড়তি বেতন নিয়ে, দ্বিতীয়ত তারা ছুটির টাকা দেয় না। এই তথ্য সূত্র অনুসন্ধানে জানা গেছে, দীর্ঘদিন থেকে রাষ্ট্র সংস্কারের ব্যানারে লাগিয়ে সাভারে বিভিন্ন জায়গায় দুর্নীতির বাণিজ্য আখড়া গড়ে তুলেছে কথিত ব্যানারের কেন্দ্রীয় কমিটির শাহ আলম। সাধারণ সম্পাদক তিনি। সাভারের উলাইলের আলনিমা গার্মেন্টস এর শ্রমিকদের নিজ দায়িত্বে সবাই আন্দোলন করেছে। একটার নাম কি? আলনিমা টেক্সটাইল লিমিটেড। এটা কোথায় অবস্থিত? উলাইল কর্ণপাড়া অবস্থিত। এটা কোন ইয়ের মধ্যে পড়ে? পৌরসভার ভিতরে। মানে কোথায়, কোন উপজেলা? সাভার উপজেলা এবং সাভার থানাধীন। সাভারের উলাইলের আলনিমা গার্মেন্টস এর শ্রমিকদের নিজ দায়িত্বে ছাঁটাই করে তালিকা প্রণয়ন সহ জজমিয়া নাটক করে আন্দোলন করে উল্লেখিত দুর্নীতিবাজ শাহ আলম। শুরু করি, তারপর ওর সাথে আরও 7 জন যোগ হয়, মোট 14টা সংগঠন কাজ করছে। 16 তারিখে ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা করে। শাহ আলমের দুর্নীতি বিষয়ে উল্লেখিত এই শ্রমিক নেতা তাকে মুঠোফোনে ফোন দিলে পরে তাকে হুমকি প্রদান করে। নেওয়া হয়। আপনি কথাবার্তা ঠিক মতো কথা বললেন, বুঝছেন? কিছু বলি না দেখে বেশি পাকনামি করেন না। এ জায়গায় কোন জায়গায় আমার কথা আছে? কলকারখানা দিতে, কলকারখানা থেকে নেন গা যান। কলকারখানা যদি দেয়া থাকে, কলকারখানাতে আপনার নেতাও ছিল, আপনার সাধারণ সম্পাদক ছিল, অন্য নেতারা ছিল। যদি কলকারখানায় দিয়ে থাকে, কলকারখানাতে নেন। আপনি আমার নাম ব্যবহার করেন কেন? বেশি পাকনামি করেন না, বুঝছেন? বেশি পাকনা গজালে পাকনা কাইটা দিতে জানি। কিছু বলি না দেখে আপনার বেশি হয়ে গেছে না। কলকারখানায় আপনি কথাবার্তা ঠিক মতো। দ্বিতীয়ত 23 তারিখে যখন আমরা আবার তারপর যখন কলকারখানায় যাওয়া হয়, ওখান থেকে গাড়ি ভাড়া বাবদ বলে কোম্পানি তাকে 50,000 টাকা শাহ আলমকে দিয়েছে। রাষ্ট্র সংস্কার আন্দোলন এই টাকাটা কি জন্য দিয়েছিল? আপনাদের গাড়ি ভাড়া বাবদ না ওর পকেটে দেওয়ার জন্য দিয়েছিল? এটা দেওয়া হয়েছে, ম্যানেজমেন্ট বলছে গাড়ি ভাড়া বাবদ 50,000 টাকা দেওয়া হয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহ আলম হোসেনের কাছে।
ধৃতবাজ কৌশলে নির্দোষ প্রমাণ করতে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম সহ 13টি সংগঠনকে পাঠার গুলি করে শাহ আলম। আলনিমা গার্মেন্টস কর্তৃপক্ষ 50,000 টাকা শাহ আলমের হাতে দিলে অন্য 13টি সংগঠনকে কৌশলে তাদের কাছ থেকে 8 থেকে 10,000 টাকা গাড়ি ভাড়া বাবদ নেয়। বিষয়টি নিয়ে আলনিমা গার্মেন্টসের কর্তৃপক্ষ অ্যাডমিন কায়েমকে ফোনে দিলে জানতে পারে শাহ আলম দুর্নীতি করে 50,000 টাকা আত্মসাৎ করেছে। গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাভার থানা কমিটির সভাপতি কবির খান মনির ফোন করলে তাকে হুমকি দেয়, পাখা ভেঙে দেওয়ার কথা বলে ও অন্যান্য হুমকি প্রদান করে কথিত শাহ আলম। দেবার সময় শ্রমিকের কাছ থেকে 5,000, 6,000, 9,000 টাকা পর্যন্ত কর্তন করা হয়েছে। সেই টাকাটা হেড অফিসের সাথে বসে আবার ওখান থেকে সে ওই টাকারও ভাগ নাকি নিচে শুনছি, কিন্তু এটা জানি না, কিন্তু 50,000 টাকার ডকুমেন্টস আমার কাছে আছে। শ্রমিক ঐক্য ফোরাম সাভার উপজেলা কমিটির সভাপতি, আমার নাম মোহাম্মদ ইমাদুল ইসলাম এমদাদ। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আলনিমা টেক্সটাইল গ্রুপ কর্ণপাড়া উলাইল বাস স্ট্যান্ড সংলগ্ন। সেখানে 23 জন শ্রমিকদের ছাঁটাই করার পরে সেই সমস্ত শ্রমিকদের 26 ধারায় টাকা দেওয়ার দাবি করছিলাম আমরা 14টা সংগঠন। সেখানে একটা সংগঠন শুধু রাষ্ট্র সংস্কার আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রমিক নেতা শাহ আলম, সে শুধু শ্রমিকদের পক্ষে এবং মালিকদের সঙ্গে নেওয়াজু করে 20 ধারায় টাকা দিচ্ছে। এইখানে প্রায় 5-7 লাখ টাকা প্রায় মালিক পক্ষ বাছাই দিচ্ছে। সেইখান থেকে মালিকদের কাছ থেকে বড় অঙ্কের একটা টাকা খেয়ে সে নীরব ছিল এবং গাড়ি ভাড়া বাবদে বিভিন্নভাবে সেন্ট্রাল থেকে তারা হচ্ছে টাকা নিতে, হেড অফিস থেকে আলনিমার হেড অফিস যেখানে সেখান থেকেও টাকা নিতে। এই শাহ আলম হচ্ছে শ্রমিকদের ঠগাইছে মালিক পক্ষের সঙ্গে চুক্তি করে এবং 20 ধারায় টাকা দিয়েছে। সেই 20 ধারা থেকেও প্রত্যেকটা শ্রমিকের কাছ থেকে 8,000, 7,000, 9,000 পর্যন্ত টাকা কেটে সেই শ্রমিক নেতা শাহ আলমের কাছে সেই টাকাটা দিচ্ছে। এখন যে শ্রমিকদেরকে টাকা দিয়ে মেরেছে সেই শ্রমিকরা শাহ আলমের বিরুদ্ধে মামলা দেবে কিনা? শ্রমিকরা ভয় পাচ্ছে, শ্রমিকরা বিভিন্ন জায়গায় চাকরি করছে নেতাদের সঙ্গে লাগবে। আমরা আরও 13টা সংগঠন আছি, আমরা এটার তীব্র নিন্দা জানাই। এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ঢাকা জেলা সাভারের, এটি উলাইলের, এই ফ্যাক্টরির নামটা আলনিমা টেক্সটাইল লিমিটেড। এখানে শ্রমিকরা বসে আছে, আপনাদেরকে একটু দেখাতে চাই। একটু দেখেন যে শ্রমিকরা বসে আছে, তাদের হচ্ছে বেতনের যে দেওয়ার কথা ছিল, পাওনা দেওয়ার কথা ছিল, তারা কিন্তু এই যেখানে বসে কিন্তু তারা কিন্তু মানে অবস্থান করছে। তো আমরা এখানে শ্রমিক নেতারাও আছে, তো আমি তাদের সাথে যোগাযোগ করার করছি যে তারাও এখানে আছেন, যে আসলে দাবি দেওয়াটা কি জন্য তারা এখানে বসে আছেন এই আলনিমার গেটে। এবং আপনারা অভিহিত আছেন যে প্রায় সম্প্রতি সময় থেকে কিন্তু আলনিমায় আরেকটি ঘটনা ঘটেছিল। এখানে এক কথিত দুর্নীতিবাজ শাহ আলম গংরা কারখানায় গ্যাঞ্জাম বাঁধিয়ে শ্রমিকদের তার স্বার্থে ব্যবহার করেছে। অনুসন্ধানে জানা গেছে এইসব তথ্য। আমরা তাদের কথা মতো রাজি ছিলাম, ঠিক আছে আমাদের বলে। কত বছরের বেতন? কত বছর? যে আমাদের যতদিন আমরা কাজ করছি আমরা যেটা করা আছে সব একবারে সেটা কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 26 ধারা। কত ধারা? 26 ধারা, পরে তারা 20 ধারা। 20 ধারা ছিল কি? 20 ধারা সেটা 20 ধারা কি আপনার পেয়েছেন? মানে সমস্ত দাবি দেওয়াকে আপনি 20 ধারা মেনে নিয়েছেন? 20 ধারা দিতে চাইছিল, কিন্তু ডেট দিছিল, কিন্তু এখনো দেয় নাই। তাল বাহানো করছে। তাল বাহানো করছে। এটা বৃহস্পতিবার ডেট ছিল, তারা নিজেই চেয়ে নিয়েছিল ডেট। তারা 20 তারিখে ওইটা বৃহস্পতিবারও দেয়নি, তারপরে রবিবারে আসতে বলছে। রবিবার আমরা আসছি, রবিবার আমরা আজকে শুরু ধরেন তাদের যদি আপনি কোনো ইয়ে আসেন বলতেছে আপনাদের মাধ্যমে আমাদের টাকাটা দেন। আমি প্যাকিং ম্যানেজার। আমরা কিন্তু যে এখানে আলনিমার যে প্যাকিং ম্যান যে কাজ করে, আচ্ছা আপনার একটু জানতে চাচ্ছি অফিস যে আপনার আইডি নাম্বার
21,415 আইডি নাম্বার। তো সেগুলো বলবো যে 21,415 নাম্বার। আপনারা দেখতে পাচ্ছেন শ্রমিক ছাঁটাই করা বন্ধ করো, ছাঁটাইকৃত শ্রমিকদের আইনানুগ পাওনাদি পরিশোধ করো। যারা আন্দোলন করছে এদের ছাঁটাই করতে সহযোগিতা করেছে কথিত শাহ আলম গং ছদ্মবেশী নেতা, রাষ্ট্র সংস্কার ব্যানারে নেতা, মালিক পক্ষের কাছ থেকে টাকা খেয়ে ছাঁটাই করেছে এইসব অসহায় শ্রমিকদের। অথচ আবার এই শ্রমিকদেরকেই আন্দোলনে রাজপথে নামিয়ে দিয়েছে ধৃতবাস শাহ আলম গং। পরিশোধ করার কথা বলে শ্রমিকদেরকে না দিয়ে বিভিন্ন তালবাহানা করছে। তো আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই, আমি নিজেও, যে আপনারা তো নিজেও দেখেছেন যে এখানে যে শ্রমিক ছাঁটাই বন্ধ করো, ছাঁটাই শ্রমিকদের। তো আমি সরাসরি লাইভে আপনাদের মাঝে স্বাধীন বাংলা নিউজ। তো আমরা এখন মুখোমুখি হব শ্রমিক নেতাদের, সেটা আপনাদের সামনে পরবর্তীতে আমরা হাজির করছি, তাদের কথা তুলে ধরছি। তো এই মুহূর্তে যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আপনাদের মনে সম্মতি হয়েছে যে ব্যানার হাতে আপনারা কি বলেন? আমরা ফ্যাক্টরির জন্য আমাদের ছাঁটাই করছে, বলছে আমাদের পাওনা দাওনা সব ক্লিয়ার করে দিতে, কিন্তু 7 তারিখে একটা ডেট দিতে বুধবারে, ওকে বুধবার। কথিত শাহ আলম বিভিন্ন কারখানায় ভাঙচুর করে ও ব্যবহার করে শ্রমিকদের। অসহায় শ্রমিকরা তা বুঝতে পারে না, আবার মালিক পক্ষের সাথে আতাত করে শ্রমিকদের বের করে দেয় এই কথিত ভুইফোর নেতা শাহ আলম গং। বিশ্বের ষড়যন্ত্রকারীদের সাথে এই শাহ আলম গং জড়িত। স্বাধীন বাংলা নিউজ অনুসন্ধানে এসেছে এ তথ্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করা যাচ্ছে। আর এখানে অরস্ত করতে পারতেছে, আমাদের পরিবার আছে, আমরা চাকরি বাকরি করা পারতেছি, শুধু তাদের খালি আমাদের বলুক যে আমাদের টাকা আজকে দিয়ে দেবে, তারা আসে না, আমাদের সাথে কোনো যোগাযোগও করে না। আমাদের শুধু খালি ডেটই দিচ্ছে, খালি ডেটই দিতেছে। আর আমরা প্রতিদিন আসতেছি, অফিস দিয়ে আমাদের আসতেছি, আমাদের তারপর আমাদের কেউ দেখান নেই। বিষয়টা হচ্ছে যে এমনিতে দ্রব্যমূল্যের দাম লাফিয়ে বেড়ে যাওয়ায় নাস্তানাবুদ স্বল্প আয়ের জনসাধারণ, তারপরেও এই যে আল্লিমাস যে শ্রমিকরা আছে এদের ঘর ভাড়া এবং বিভিন্ন দোকানে তারা বাকি করেছে, সেই সমস্ত পরিশোধ না করার কারণে, করতে না পারার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে তারা। তো এই যেহেতু খেটে খাওয়া মানুষ, আর আপনারা জানেন, অভিজ্ঞতা আছেন যে গার্মেন্টস কর্মীদের বেতন স্বল্প আয়ের। তো ওই স্বল্প আয়ের বেতনগুলো যে মেরে দেওয়ার পরিকল্পনা তাদের না, তারা পায়, এটি জাস্টিফাই করবেন, অর্থাৎ অনুসন্ধান করবে শাসন মহল বা বিজিএমই নেতা বা শ্রমিক নেতা তারা। তো আমরা এতটুকু বলতে পারি যে শ্রমিকদের এই অবস্থান, তারা তাদের কথা যদি পাওনাটা দিয়ে দেওয়া হয়, তখন তারা এখান থেকে অবস্থান আর করবে না, চলে যাবে। বাকি যে বিষয়টা নিয়ে আমি আবার আপনাদের সামনে তুলে ধরছি।
স্বাধীন বাংলা নিউজ স্বাধীনতার কথা বলে।